তার কাজ আমি অনেক আগে থেকে দেখতাম। আমার মা সিরিয়াল প্রচুর দেখে। তুমি বলবে আমি তখন ক্লাস 1 এ পড়তাম। না এরকম কিছু না। রাজটক দেখেছিলাম, এইসব বলবে তখন। না আমি প্রথম সিরিয়াল কে আপন কে পরই দেখেছি, আমার মা তখন দেখতো। সবে হয়েছে, ও কে বলে শুরু হয়েছে। এরকম কিছু নয়, মা দেখতো তো, তখন আমি স্কুলেই পড়তাম, তো তখন থেকেই দেখছি বিশ্বজিৎ দাকে। এর মানে বড় স্টার হিসেবে কাজ করবি না বিশ্বজিৎটা কিন্তু ভীষণ লেগ পুলিং করে, আমি তোমাকে বলছি। জানি আমি প্রথম দিন থেকেই মানে না আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমি মিষ্টি মেয়ে না, মাছি কিছু বস। তো স্বর্ণদাকে তারা ওই মোটামুটি গ্রাম বাংলা থেকে স্বপ্ন নিয়ে আসছে ইন্ডাস্ট্রিতে, সবাইকেই আমি মানুষ করছি আর কি। আগে ঝাড়গ্রাম ছিল, এবার মেদিনীপুর, সব মোটামুটি ওই রেঞ্জেই আসছে সব। সব উপাস থেকে যারা যারা আসছে সব আমার হাতেই আসছে, সব এক এক করে মানুষ করছি। একটা ভালো ইনস্টিটিউট খুলেছি আমি। মানুষ ভালো করছো, এটা ঠিক। সেটা তোমরা বলবে কি করলাম। তো যাই হোক, আমি বলছি কল টাইম পেয়েছো, দিয়ে আমাকে বলছে আমি কল টাইম পাই না রে, আমি কল টাইম দিই। তো আমি না প্রথমে বুঝতে পারিনি যে মজা করছে না কি। আমি প্রথমে ভাবলাম যে কি বলছে, হ্যাঁ ঠিক আছে হতেই পারে, আমি সত্যি ঘাবড়ে গেছিলাম। আরাত্রিকার সাথে কথা হয়েছিল, তোমার কথা হয়েছে? বললো জানি হ্যাঁ শুভেচ্ছা জানিয়েছে। আমাদের একটা গ্রুপ এখনো এক্সিস্ট করছে, সেখানে খুব প্রোমো দেখে হই হই পড়েছিল। জি বাংলায় সম্প্রতি শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক মালা বদল। আবার সেই মতো চলে এসেছি মালা বদলের সেটে, আর দেখতেই পাচ্ছ মানে এখনো দুজনের মধ্যে খাপ খায়নি অন স্ক্রিন কাব্য মল্লিক এবং দিতি, তাই তো? দিতি প্রিয়া, একদম ফুল নেম বলতে হবে। কেমন আছো আগে বলো? অনেকদিন পর দেখা বিশ্বজিৎ দার সাথে অফ স্ক্রিন। আমি সবসময় ভালো থাকি, কিন্তু অনেকদিন দেখি জানো তুমি সেটা। একদমই তো। কি খবর বলো? খুবই ভালো আছি, তুমি কেমন আছো বলো? ভালো আছি। আচ্ছা, নতুন ধারাবাহিক, দর্শকদের মনে প্রোমোটা নিয়ে এমনিতেই আলাদা একটা প্রত্যাশা তৈরি হয়েছে, যেটা হলে মানে তোমাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগে। তো নিজেরা কেমন ফিডব্যাক পাচ্ছ আগে বলো দর্শকদের কাছ থেকে? ফিডব্যাক সেটা পরে, সবার কাছে প্রথম যেটা আমি রিভিউ পাচ্ছি সেটা হচ্ছে এই 10টা-15 বিষয়টা নিয়ে। এটা নতুন একটা চ্যালেঞ্জ, নতুন একটা পদক্ষেপ, তো সেইটা আমরা হই হই করে করব। আর প্রোমোটা নিয়ে তো একটা বলতে পারি দামামা পড়ে গেছে। হ্যাঁ একদমই তো। এত ভালো রিভিউ, কোনো কেউ মানে খারাপ রিভিউ তো দূরের কথা, সবাই ভাবছে যে নতুন কিছুটা আসছে, নতুন কিছু একটা প্রসপেক্ট আছে। তো এইটাই আমার কাছে অনেকটা, যে আমরা সেই জায়গায় প্রথমে রিচ করতে পেরেছি। এবার গল্প আমরা যেভাবে শুটিং করছি আমি তো বুঝতে পারছি যে দর্শকরা কী পেতে চলেছে। আমিও অনেকটা আশাবাদী। কি বলবে বলো? খুবই ভালো লাগছে, সবার কাছ থেকে অনেক ভালো ভালো রিভিউস পেয়েছি আমরা। সবাই ভীষণ ভালো রেসপন্স আমাদের প্রোমোতে, সবাই খুব পছন্দ করছে গল্পটা। মানে সবাই খুব মানে বলছে যে আমাদেরকে খুব নতুন ধরনের গল্প, এরকম গল্প আগে দেখেনি। তো আমরাও খুবই আশাবাদী যে সবার যেন আশাটাতে আমরাও পূরণ করতে পারি। একদম অফস্ক্রিন দুজনের কেমিস্ট্রি নিয়ে আসছে, কিন্তু তার আগে বিশ্বজিৎকে জিজ্ঞেস করবো, অনেকদিন পর জি বাংলায় ফেরা, কিন্তু এই চরিত্রটা নিয়ে ফেরা মানে যখন অফারটা আসে মানে বলে না যে কি মানে কে মনে করে এটাকে অ্যাকসেপ্ট করে? নিশ্চয়ই এর আগেও অফার এসেছিল, চরিত্রটা নিয়ে একটু শুনবো। মানে দেখো, সত্যি কথা বলতে অনেক দিন পর নয়, 7 মান্থস। তো আমাদের একটা, আমি সবসময় রাখি, এটা বলতে কম গ্যাপ আমার। তো আমি চেষ্টা করি একটা চরিত্র থেকে বেরিয়ে আবার কিছুদিন নিজের কাজটা গুছিয়ে নিয়ে আবার নতুন কিছু শুরু করা। তো ক্রেজি আইডিয়া, মানে স্বর্ণদার যে প্রথম আমাকে যখন প্রথম সিরিয়াল হয় তখন আমাকে সেই সময় থেকে নক করছে, ব্যাক টু ব্যাক যতবার হয়েছে আমাকে ততবার ট্রাই করেছে যে আমি করতে পারবো কিনা। সেই সময় অন্য একটা প্রজেক্ট ধরা রয়েছে বা কন্ট্রাক্টে আছি। তো এই করতে করতে এইবারে এমন একটা হয় না সময় এমন মিল এসছে, তো আমি ভাবলাম এটা ঠিক সময় স্বর্ণদার সাথে নতুন একটা প্রজেক্টে কাজ। কারণ স্বর্ণদার সাথে বহুদিনের আলাপ, বহুদিন পুরনো সম্পর্ক, সেখান থেকে আজকে ফাইনালি আমরা একটা কাজ করছি। খুব ভালো লাগছে, একটা নতুন টিম, একটা ফ্রেশ টিম। আর সবসময় আমি চেষ্টা করি সব জায়গায় যেখানেই আমি যাই না কেন আমার চরিত্রটা একটু আলাদা হোক, একটু অন্যরকম, যাতে সবার নজরে পড়ে। তো এটাই আছে একটা, তো সেটা অলরেডি প্রমোতে ক্লিয়ার সবার কাছে। তো এটা নিয়ে একটু শোনা যাবে চরিত্রটা কিছুটা কি শোনা যাবে? মানে রাজবাড়ি গুরুগম্ভীর? না, রাজবাড়ি ব্যাপারটা নেই, কিন্তু এটাই সব থেকে ব্যাপার। যতটা প্রফেশনালি সিরিয়াস, যতটা কাজ নিয়ে সিরিয়াস, আবার বাড়ির সম্পর্ক নিয়েও সিরিয়াস। এমন নয় যে সারাগুন মুখ গোমরা করে আছে, যেটা আমি খেলনা বাড়ির ফ্লেভারটা ছিল। তো সেই সময় একটা অন্যরকম ছিল, এইটা অন্যরকম। সময় মতো নিজেকে চেঞ্জ করে। আর যেটা মেন
রাগ একটা বিয়ে নিয়ে আছে, একটা ডিভোর্স লয়ার, ও ডিভোর্সটা খুব মন দিয়ে করাচ্ছে, ইভেন কি ও পারলে সবটা ফ্রি করে দেয়, আমি আর কোনো ফিজ লাগবে না, আমি ডিভোর্সটা এমনি করিয়ে দেবো। তো এই একটা নতুন চমক আছে, আর যেখানে ঠিক কন্ট্রাস্টে ও হচ্ছে ঘটকালি, ও তো ও বিয়ে দেবে আর আমি বিয়ে ভাঙবো। আর বাজে কাজটা করে। শুধু বিয়ে দেওয়া নয়, মানে টাকা নিয়ে ঘটকালিটা নয়, দুটো মনের মানুষের, দুজন মানুষের মনের মিল করে বিয়েটা দিই। মানে এরকম নয় যে ফ্রিতে ডিভোর্স করাবে, তুমি ফ্রিতেই বিয়ে দিয়ে দেবে। ফ্রিতেই বিয়ে দিয়ে দেবো, যদি মনের মিল হয় কারোর তাহলে ফ্রিতেই কাজটা করে দেবো। আচ্ছা, অন স্ক্রিন তো আসবো নিজেদের মনের মিল নিয়ে, অফ স্ক্রিন দেখা হয়েছিল বিশ্বজিৎদার কাজ, আর বিশ্বজিৎদার কাছে পড়ে আসছি। বিশ্বজিৎদার কাজ আমি অনেক আগে থেকে দেখতাম, আমার মা সিরিয়াল প্রচুর দেখে। তুমি বলবে আমি তখন ক্লাস 1 এ পড়তাম। না এরকম কিছু না, রাজটক দেখেছিলাম, এইসব বলবে তখন। না আমি প্রথম সিরিয়াল কে আপন কে পরই দেখেছি, আমার মা দেখতো। সবে হয়েছে ও কে আপন শুরু হয়েছে। এরকম কিছু নয়, মা দেখতো, তো তখন আমি স্কুলেই পড়তাম, তো তখন থেকেই দেখছি বিশ্বজিৎদাকে। এমন একটা বড় স্টাইল কাজ করবি না, বিশ্বজিৎদা কিন্তু ভীষণ লেগ পুলিং করে, আমি তোমাকে বলছি। জানি আমি প্রথম দিন থেকেই, মানে না আমি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই। আমি এসেছি, তো বিশ্বজিৎদা বলছে যে, আমি বলছি কল টাইম পেয়েছো, দিয়ে আমাকে বলছে আমি কল টাইম পাই না রে, আমি কল টাইম দিই। তো আমি না প্রথমে বুঝতে পারিনি যে মজা করছে না কি, আমি প্রথমে ভাবলাম যে কি বলছে, হ্যাঁ ঠিক আছে হতেই পারে, আমি সত্যি ঘাবড়ে গেছিলাম। মনে হচ্ছিল কি হবে বাবা, গম্ভীর মানুষ। হ্যাঁ কি বলবো, আমি না মানে ভয় তারপরে কথা বলছিলাম, তারপরে দেখলাম না ঠিক আছে। কেমন মনে হচ্ছে? খুবই ভালো, খুবই এটা ভালো লাগবে দেখতে, সবটাই বলে দেয়। সবে তো শুরু, লেগ পুলিংটা শুরু হবে। বিশ্বজিৎদাকে আমরা জানি, কিন্তু ভীষণ ভালো মানুষ, হাসি খুশি মানুষ, জমিয়ে রাখবে। বিশ্বজিৎদা বলো, কো অ্যাক্টর হিসেবে ছোট নায়িকা, কিন্তু কি বলবো, নতুন করে কি বলবো, যারা ওই মোটামুটি গ্রাম বাংলা থেকে স্বপ্ন নিয়ে আসছে ইন্ডাস্ট্রিতে, সবাইকেই আমি মানুষ করছি আর কি। আগে ঝাড়গ্রাম ছিল, এবার মেদিনীপুর, সব মোটামুটি ওই রেঞ্জেই আসছে সব উপাস থেকে যারা আসছে সব আমার হাতেই আসছে, সব এক এক করে মানুষ করছি। একটা ভালো ইনস্টিটিউট খুলেছি আমি, মানুষ ভালো করছো, এটা ঠিক। সেটা তোমরা বলবে কি করলাম। তো যাই হোক, না এমনি জোকস অ্যাপার্ট, আমি যবে থেকে ওকে দেখছি, ও পারুক কি না পারুক, ও থামে না, ও চেষ্টা করতেই থাকে, কন্টিনিউয়াসলি চেষ্টা করতে থাকে। এটাই সব থেকে বড় ব্যাপার, যেটা এখনকার মধ্যে চট করে দেখা যায় না। আমি ম্যাক্সিমাম সবাইকেই দেখি, সবাই আইফোন নিয়ে ব্যস্ত, ইনস্টাগ্রামে রিচ নিয়ে ব্যস্ত, তো রিলস নিয়ে ব্যস্ত। তো সেইটা না, একদম কাজটা যেটুকু বলে সেটাই সারাদিন চেষ্টা করছে। এটা থাকলেই যথেষ্ট, বাদবাকিটা এমনিই হয়ে যায়। স্বর্ণদা প্রোডাকশনের প্রথম কাজ কি বলবে? হ্যাঁ, তো স্বর্ণদাকে নিয়ে তো নতুন করে কিছু বলার নেই। উনি এতটা ভালোভাবে গাইড করেছেন আমাকে প্রথম দিন থেকে, যবে থেকে আমার কাজের কথা হয়েছে তবে থেকেই। তো উনি প্রত্যেকটা মানে চরিত্রটাকে নিয়ে এত ভালোভাবে ব্রিফ দিয়েছিলেন, আমি প্রথম দিন শুনেই চরিত্রটার প্রতি একটা আলাদা শ্রদ্ধা জন্মায়, যে একটা মেয়ে কত ভালো কাজ করতে পারে। মানে আপনারা তো পরে দেখতেই পারবেন যে দিদি কী করছে, বা কতটা ভালো করে মানুষের, বা কি মিষ্টি মেয়ে না, মাছি কিছু বলছে। তো স্বর্ণদাকে নিয়ে আলাদা করে বলার মতন কিছু নেই। স্বর্ণদা প্রত্যেকটা প্রজেক্ট খুব ভালো ভালো দিয়েছে ইন্ডাস্ট্রিতে, মানে যতগুলো প্রজেক্ট স্বর্ণদার হাউস থেকে হয়েছে সবগুলো ভীষণ হিট। তো আমরাও খুব আশাবাদী যে আমাদের প্রজেক্টটাও যেন হিট হয়। কিন্তু অনেকটা দূর স্টুডিও কিন্তু বিশ্বজিৎদা। সবার চিন্তা, আমার তো চিন্তা নেই, আমাদের এমনিও মধ্যমগ্রাম। সত্যি মানে জানে যে ঠিক আছে আমার সঙ্গে সঙ্গে সবাই তো আসবে এই দূরে, তাই তো। আরাত্রিকার সাথে কথা হয়েছিল, তোমার কথা হয়েছে? বললো জানি, হ্যাঁ শুভেচ্ছা জানিয়েছে। আমাদের একটা গ্রুপ এখনো এক্সিস্ট করছে, সেখানে খুব প্রোমো দেখে হই হই পড়েছিল। তো সবার সাথেই এখনো টাচে আছি, ভালো, সবাই খুব ভালো বলছে। বললাম তো, টেকনিক্যাল লোকেরা যখন ভালো বলে তখন খুব ভালো লাগে, তো ভালো লাগছে। আরও দেখি কি হয়। এবার লাস্ট একটাই প্রশ্ন, অনস্ক্রিনে তো টুইস্ট, যেটা মানে ঘটকালি করো আর বিয়ে ভাঙে, নিজেদের জীবনটা জুড়বে কিভাবে, মানে কি চলছে গল্পে এখন? টুইস্ট সবে তো শুরু, জানি। সেটার জন্য তো চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। শিখিয়ে দিয়েছি, সেটার জন্য চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। ভালো করে দেখুন মালা বদল, কে কার মাথা বদল করে, কখন মালা বদল করে, কখন ডিভোর্সের পেপার ছুড়ে দেয়, সব কিছুই মিস করবেন না। দেখতে থাকুন, চোখ রাখুন, আর অনেকক্ষণ 10টা-15 এখন খেয়ে দিয়ে বসবেন, হ্যাঁ জমিয়ে। শুটিং এর চাপ বিশাল, তাই না? 10টা-15 থেকে মানে একটা অন্যরকম স্লটে, অন্যরকম টাইম,
মানে আজ অবধি হয়তো কখনো কেউ 10টা-15 স্লট দেখেনি, তো আমাদের এটা নতুন একদম স্লট, নতুন টাইম নিয়ে আসছো। একদম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।